দেখেছি যখন অভয়াকে যখন তাকে রেপ এবং মার্ডার করে ফেলা হলো, তার বডিটাকে আমাদের বিধায়িকা অগ্নিমিত্রা পাল এবং আমাদের কাউন্সিলর সজল ঘোষ তারা বসেছিলেন যে আরেকটি বার যেন পোস্টমর্টেম করা হয় এই দাবি নিয়ে। কিন্তু সেই দাবি না মেনে যে তিনজন ব্যক্তি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সেই বডিকে নিয়ে গিয়ে জ্বালিয়ে দিয়ে তথ্য প্রমাণ লোপাটের কাজ করেছে, সেই তিনজন ব্যক্তি আর কেউ নয়, গোটা পশ্চিমবঙ্গ তাদের নাম জানে। নাম্বার 1 হচ্ছে নির্মল ঘোষ বা নান্টু ঘোষ, সে হচ্ছে একজন ব্যক্তি। দ্বিতীয় ব্যক্তি হচ্ছে সুকুমার দে, সোমনাথ দে, যে ব্যক্তি কাউন্সিলর এবং যে সব থেকে বড় ভূমিকা পালন করেছে নান্টু ঘোষের সাথে। আর তৃতীয় ব্যক্তি হচ্ছে তাদের পাশের বাড়ির লোক সঞ্জীব বাবু, যিনি এক্স কাউন্সিলর, আগে সিপিএম পরে তৃণমূল আর সবসময় তোলামূল। এবং এরা এই তিনজন মিলে সব 10 জনকে টপকে বডি নিয়ে গিয়ে যেখানে চুল্লিতে পোড়ানো হয়, 10 জনের লাইন ছিল, সেটাকে টপকে গিয়ে পুড়িয়ে দেওয়ার ব্যবস্থা করেছে। আর যে ব্যক্তি সব থেকে মুখ্য ভূমিকা পালন করেছিল সোমনাথ বাবু, তাকে বাবু বলা উচিত কিনা আমি জানি না, কিন্তু বলছি ভদ্রতার খাতিরে, অফিসারদের উনি দেন ভোট লুট করার পর, আর এখন সিপিএম কে দিচ্ছে, কারণ সিপিএম এখানে ভোট কেটে তৃণমূল কংগ্রেসকে জিতিয়েছে, তাই সিপিএম কেও মাঝে মাঝে প্রাইজ পোস্টিং, প্রাইজ জিনিসপত্র দেওয়ার ব্যবস্থা মুখ্যমন্ত্রী করেন। আজকে সেই সোমনাথকে তাকে পানিহাটির চেয়ারম্যান করেছে। বাংলার মানুষ এই লজ্জা রাখবে কোথায়? পানিহাটির মানুষ এই লজ্জা রাখবে কোথায়? গোটা বাংলার মানুষ লজ্জায় মাথা হেড হয়ে যাচ্ছে যে ব্যক্তি তথ্য প্রমাণ লোপাট করে অপরাধীদেরকে বাঁচালো, যে বাড়ির মেয়ে তার মা বাবা জানলো না, তার মা বাবার হাত থেকে মেয়েটার বডিটা কেড়ে নিয়ে গিয়ে যাওয়া হলো। লাস্ট যেদিন আমি অভয়ের মা বাবার সাথে দেখা করতে গেছিলাম, তিনি নিজের মুখে বলেছিলেন, এই যে সঞ্জীব বাবু যিনি সিপিএম থেকে বলে তৃণমূল আর সবসময় তোলামূল, তিনি কিভাবে পাশের বাড়ির লোক হয়ে অভয়ের মা বাবাকে কিভাবে ধোকা দিয়ে মেয়েটির দেহ নিয়ে চলে গেছিলেন, টাকা অফার করেছিলেন বাড়ির লোক, অত বাড়ি ভর্তি লোকের সামনে। তখন একজন ব্যক্তি সেখানে যারা উপস্থিত ছিলেন তারা বলেছিলেন, যারা সাধারণ মানুষ ছিলেন, সঞ্জীব বাবুকে বলেছিলেন হাসতে হাসতে নির্দয় ভাবে টাকা অফার করার কথা দেখে, যে সঞ্জীব দা আপনি বাড়ির বাইরে বেরিয়ে যান, নাহলে আপনার পিঠের চামড়া কিন্তু জনগণ তুলে দেবে। তারপর সঞ্জীব বাবু সেখান থেকে চলে গেছে। অভয়ের মা বাবা বলেছে, এটা আমাকে, আমার কথা নয়। আজকে বাংলার মানুষ তৃণমূলের অত্যাচারে, তৃণমূলের এই একের পর এক পাপ কর্মে এমন অবস্থা হয়েছে যে তৃণমূলের লোকজন যদি পুলিশ ছাড়া ঘুরে বেড়ায়, পুলিশ যদি নিরপেক্ষ হয়ে যায়, তৃণমূলের নেতাদের পিঠের চামড়া বাংলার জনগণ তুলে নেবে। বিজেপির প্রয়োজন পড়বে না, বাংলার জনগণ সেই কাজ করবে। আর মাননীয় মুখ্যমন্ত্রী কি করছেন? মাননীয় মুখ্যমন্ত্রী প্রাইজ পুরস্কার দিলেন, প্রাইজ পোস্টিং দিলেন। কেন? কারণ এই তিনজন ব্যক্তি তারা যদি মুখ খুলে দেয় যে কার নির্দেশে আমরা অভয়ের বডিটা নিয়ে গেছিলাম, তার নির্দেশে বাবা মাকে টাকা অফার করেছিলাম, তার নির্দেশে 10টা বডি চুল্লিতে লাইন দিয়েছিল টপকে গিয়ে, সেখানে পোড়ানোর জন্য যে টাকাটা লাগে সেটা পর্যন্ত কাউন্সিলর দিয়েছিল, পরিবারের লোককে দিতে দেওয়া হয়নি, আমি বডি পুড়িয়ে দিয়েছিলাম, সেই নামটা বাইরে পড়িয়ে চলে আসবে। তাই মমতা বন্দ্যোপাধ্যায় কি করলেন? সোমনাথ থেকে পুরস্কার দিলেন। অপেক্ষা করুন, 26-এ দেখবেন, তার আগে দেখবেন যে নান্টু ঘোষ এবং তার সাথে সঞ্জীব বাবুকে পুরস্কৃত করবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গোটা বাংলার মানুষ, লক্ষ লক্ষ মানুষ তারা রাস্তায় নেমেছিল, তারা অনশন করেছিল, কোথাও মোমবাতি জ্বালিয়েছিল। সেই লক্ষ লক্ষ বাংলার মানুষকে মুখ্যমন্ত্রী কৌতুক করেছেন, মকারি করেছেন, মকারি করে বলছেন দেখ আমি পুরস্কার দিলাম, তোরা আমার কাজকলা করবি। তাই বাংলার মানুষকে আমি আবেদন জানাবো, 26-এ এই মুখ্যমন্ত্রীকে আমরা কাজকলা দেখাই। আসুন আমাদের বাড়ির মেয়ের জন্য এইটুকু কাজ আমরা করি।